যদি কেউ সারা রাত নামাজ পড়ে আর অন্য একজনও সারা রাত নামাজ পড়ে, তবুও কেন একজনের আমল কবুল হয় আর অন্যজন বঞ্চিত হয়? এর উত্তর লুকিয়ে আছে সহিহ বুখারীর প্রথম হাদিসে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, আহকামে ইসলাম ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। আমাদের দৈনন্দিন জীবনে প্রায় প্রতিটি কাজই নিয়তের উপর নির্ভরশীল। সেজন্যই পবিত্র বুখারী শরীফে সর্বপ্রথম হাদিসটি এই নিয়ত নিয়ে বর্ণিত হয়েছে। হজরত উমার ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, নিশ্চয়ই সকল আমল নিয়তের উপর নির্ভরশীল, আর প্রত্যেক ব্যক্তি তাই পাবে যার নিয়ত সে করেছে। সুতরাং যার হিজরত আল্লাহ ও তাঁর রাসূলের উদ্দেশ্যে, তার হিজরত আল্লাহ ও তাঁর রাসূলের জন্যই গণ্য হবে। আর যার হিজরত দুনিয়াবি কোনো লাভের জন্য অথবা কোনো নারীকে বিবাহ করার উদ্দেশ্যে, তার হিজরত সেই উদ্দেশ্যেই গণ্য হবে যার জন্য সে হিজরত করেছে। সহিহ বুখারী, হাদিস নম্বর 1। এই হাদিস থেকে আমরা যে শিক্ষা পাই তা হল, মানুষের কাজের মূল্য ও প্রতিদান তার বাহ্যিক কাজের চেয়ে অন্তরের নিয়ত দ্বারা নির্ধারিত হয়। মহান আল্লাহ তাআলা পবিত্র কুরআনের সূরা আল বাইয়িনা এর 5 নম্বর আয়াতে ইরশাদ করেছেন, তাদের কি এছাড়া আর কোনো নির্দেশ দেওয়া হয়নি যে তারা একনিষ্ঠভাবে আল্লাহর ইবাদত করবে? অর্থাৎ আল্লাহ শুধু কাজ দেখেন না, কাজের পেছনের উদ্দেশ্যও দেখেন। আবার সূরা মুলকের 2 নম্বর আয়াতে আল্লাহ বলেন, তিনি মৃত্যু ও জীবন সৃষ্টি করেছেন যাতে তোমাদের পরীক্ষা করেন কে আমলে উত্তম। আল্লাহ বলেননি কে বেশি আমল করে, বলেছেন কে উত্তম আমল করে। উত্তম আমল মানে সঠিক নিয়ত এবং সুন্নাহ অনুযায়ী কাজ। প্রথম হাদিসটি মূলত একটি ঘটনার প্রেক্ষাপটে বিখ্যাত হয়। এক ব্যক্তি একজন নারীকে বিয়ে করার জন্য মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন। তার নাম ছিল মুহাজিরে উম্মে কাইস। বাহ্যিকভাবে তিনি অন্য সাহাবীদের মতোই হিজরত করেছিলেন, কিন্তু নিয়ত ছিল ভিন্ন। ফলে তার পুরস্কারও নিয়তের উপর নির্ভর করল। প্রিয় দর্শক, চলুন এ সম্পর্কে ইসলামিক স্কলারদের কিছু বক্তব্য শুনে আসি। তিনি বলেন, মিম্বরের মধ্যে হযরত ওমর ফারুককে আমি দেখেছি, উনি মিম্বরে বসা। উনি মিম্বরের মধ্যে থেকে উনি বলেন, আমি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, প্রত্যেকটা আমলের প্রতিদান নির্ভর করে নিয়তের উপর। নিয়ত যদি পরিশুদ্ধ হয় তাহলে আমলের প্রতিদান আল্লাহর কাছে পাওয়া যাবে। প্রত্যেকটা মানুষ তাই পাবে যা সে নিয়ত করবে। আমরা মসজিদ বানাইলাম, তো মসজিদে নামাজ পড়ব, নিয়ত পরিশুদ্ধ হবে। একমাত্র আমরা কাকে খুশি করার জন্য পড়ব? এগুলো 1 নম্বর উদাহরণ। উদাহরণ নাম্বার 2, কিতাবের নাম ইবনে মাজাহ, হাদিস নাম্বার 4105 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم من كانت الدنيا همّا فرق الله عليه أمرا وجعل فقره بين عينيه ولم يأته من الدنيا إلا ما كتب له। নবীজি বলেন, কারো যদি চিন্তা চেতনা দুনিয়াই হয় শুধুমাত্র, কারো যদি নিয়ত শুধুমাত্র দুনিয়া কেন্দ্রিক হয়, এই ব্যক্তির ক্ষেত্রে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাররাকাল্লাহু আলাইহি আমরা, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে চিন্তাগ্রস্ত বানিয়ে দেয়, হতাশাগ্রস্ত বানিয়ে দেয়। আল্লাহ তাকে পেরেশান বানায় দেয়, যার নিয়ত শুধু দুনিয়া হবে। ওয়াজআলা ফাকরাহু বাইনা আইনাইহি, দারিদ্রতা তার থেকে জীবনেও যাবে না, তার আরো লাগবে। 10টা বাড়ি হওয়ার পরে আরো লাগবে, আরো লাগবে। খানা পিনা সব ভুলা যায় টাকা কামানোর ধান্দায়। তো টাকা কামাইছেন কেন যে খাইতে পারলেন না? তো তার চোখের মধ্যে আল্লাহ দারিদ্রতা দিয়ে, দারিদ্রতা মানে আরো চাই, আরো চাই, আরো চাই, যার নিয়ত শুধু দুনিয়া। ওয়ালাম ইয়াতিহি মিনাদ দুনিয়া ইল্লা মা কুতিবা লা, আল্লাহ নবী বলেন, দুনিয়া সে ততটুকুই পাবে যতটুকু আমি আল্লাহ তার জন্য বরাদ্দ রাখলাম। আমি তার জন্য যতটুকু বরাদ্দ রেখেছি সে ততটুকুই পাবে। তাহলে দুনিয়া কেন্দ্রিক যার নিয়ত,
তার ব্যাপারে নবী বললেন হতাশাগ্রস্ত হবে, দারিদ্রতা কোনোদিন কমবে না, তার মানে তার আরো চাই এটা কোনোদিনও কমবে না। 3 নাম্বার, এই ব্যক্তির কাছে দুনিয়া ততটুকু আসবে যতটুকু আল্লাহ তার জন্য নির্ধারিত করে রেখেছেন। এবার কি করে দেখেন, ওয়ামান কানাতিল আখিরাতু নিয়াতা, নবী বলেন কারণ নিয়ত যদি আখিরাত কেন্দ্রিক হয়, জামা আল্লাহু লাহু আমরাহ, আল্লাহ তার দুনিয়ার সব কাজগুলা সুষ্ঠুভাবে সমাধান করে দেয়। ওয়াজআলা গিনাহু ফি কলবিহি, ওই বান্দা যদি ডাল দিয়ে খায় তারপরে অন্তরের মধ্যে এক প্রকার শান্তি অনুভব করে। ওয়াজআলা গিনাহু ফি কলবিহি, অন্তরের মধ্যে ধনাঢ্যতা পয়দা হয়, তার অন্তর সব সময় বড় থাকে। কেন? আলহামদুলিল্লাহ, আমার আল্লাহ আমাকে খাওয়াইছে। ডাল খায় আলহামদুলিল্লাহ, গোস্ত খায় তাও আলহামদুলিল্লাহ, কারণ তার নিয়ত আখিরাত কেন্দ্রিক, তাই সব কিছুতে আল্লাহ তার মনটা বড় বানায়। আল্লাহ নবী কয় বান্দা দুনিয়া যদিও না চায়, দুনিয়া তার যতটুকু প্রয়োজন ততটুকু আল্লাহ অটোমেটিক ব্যবস্থা করে দেয়, আল্লাহ তাকে দিয়ে দিবেন। তাহলে আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে নিয়ত দুনিয়া কেন্দ্রিক হবে না আখিরাত? আল্লাহ আমাদের সকলকে আমাদের প্রত্যেকটা আমল, প্রত্যেকটা কর্ম আখিরাত কেন্দ্রিক করার তৌফিক দান করেন। মসজিদে যাবে, নিয়ত করছে, নিয়তটা আল্লাহর পছন্দের। রাস্তায় যদি ময়রাও যায়, নামাজের সওয়াব। হজের নিয়ত করছি, নিয়তটা আল্লাহর পছন্দের, মক্কায় পৌঁছতে না পারলেও কবুল, হজের সওয়াব। যাকাতের নিয়ত করছে, দিতে বিতরণ করার আগে যদি তার মালিকানা ক্যান্সেল হয়ে যায়, নিয়ত করছে মাল যাকাত দিবে, কিন্তু মরে গেছে, মালিকানা সন্তানদের হাতে চলে গেছে, কিন্তু তার আমল নামায় যাকাত দেওয়ার সওয়াব। নিয়তের কারণে যাকাত দেওয়ার সওয়াব। নিয়ত করছে একটা কারে খায়ের করবে, ভালো কাজ করবে, নিয়ত করার সাথে সাথে আমল নামায় সওয়াব। নিয়ত করছে তওবা করবে, এখনো তওবা করে নাই, 100 খুনের আসামি। বুখারী বলে তওবা করতে পৌঁছার আগেই নিয়তির গুণে জিন্দেগির গুনাহ মাফ, জান্নাতের দপ্তরের নাম। তো কারে খায়রের নিয়ত করলে আল্লাহ খুশি হয়। এজন্য আল্লাহর রাসূল কয়, আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ আপনি আমাকে ওই নিয়ত করান যে নিয়তটাও আপনি খুশি হন, যে নিয়তে আপনার পছন্দ, যে নিয়তে আপনি রাজি। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমাদেরও গভীরভাবে ভেবে দেখা উচিত, আমাদের নামাজ, রোজা, দান এসব কি আল্লাহর জন্য নাকি মানুষের প্রশংসা পাওয়ার জন্য? আমাদের প্রত্যেকেরই জানা সহিহ বুখারী ও মুসলিমের আরেকটি বিখ্যাত ঘটনার দিকে যদি তাকাই, 3 জন ব্যক্তি গুহায় আটকা পড়ে। তারা প্রত্যেকে একটি করে এমন আমলের কথা উল্লেখ করেন যা তারা শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য করেছিলেন। সেই খাঁটি নিয়াতের বরকতেই পাথর সরে যায়। এখান থেকেও আমরা যে শিক্ষাটা পাই সেটা হলো আন্তরিক নিয়াত কখনো বিফলে যায় না। প্রিয় দর্শক, সহিহ নিয়াতের গুরুত্ব অনেক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন প্রথম যাদের বিচার হবে তাদের মধ্যে একজন হবে এমন ব্যক্তি যিনি যুদ্ধ করে শহীদ হয়েছিলেন, কিন্তু তিনি যুদ্ধ করেছিলেন মানুষ যেন তাকে বীর বলে, ফলে তিনি সওয়াবের পরিবর্তে শাস্তি পাবেন। প্রিয় দিনী ভাই বোনেরা, হয়তো আপনার কাছে বড় বড় আমল নেই, কিন্তু যদি আপনার নিয়ত খাঁটি হয় তাহলে ছোট আমলও আল্লাহর কাছে পাহাড় সম মূল্যবান হয়ে যেতে পারে। আর যদি নিয়ত নষ্ট হয়ে যায় তাহলে পাহাড় সম আমলও মূল্যহীন হয়ে যেতে পারে। তাই আমল শুরু করার আগে একবার নিজেকে জিজ্ঞেস করুন, আমি এটা কার জন্য করছি? সুপ্রিয় দর্শক শ্রোতা, ইসলামকে প্রচার ও প্রসার করতে ভিডিওটি শেয়ার করতে পারেন আপনার প্রিয়জনদের মাঝে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না।